থাকে না ভাই। আপনারা আপনারা সমস্ত অবগত আছেন, দেখলেন সবকিছুই, আর কিছু আমার বলার নাই ভাই। আজকে আমাদেরকে লাঠিপিটা করছে, আমরা এটাই বলছিলাম এই জাতির কাছে, এই সেনাবাহিনীর কাছে, যাদের উপরে বাংলার 18 কোটি জনগণের আস্থা নাকি, তারা সেই আস্থার কাছেই বলছিলাম যে হে আস্থা, আমাদেরকে একটু আস্থা দাও, আমাদেরকে আস্থার তো তোমরা যেহেতু আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের ছায়ায় আমাদেরকেও নাও। হ্যাঁ, আমরা যদি অপরাধ করেও থাকি, আমরা কি বাঁচার মতো অধিকার নাই আমাদের? আমাদের লোক রিক্সা চালায়, ভ্যান চালায় ভাই, এই ইউনিফর্ম গায়ে দিয়া। আমাদের লোক খেতে মাঠে রাজমিস্ত্রির কাজ করে ভাই। আমরা পরিচয় দেওয়ার মতো আমাদের কোনো অপশন নাই, আমরা পরিচয় দিতে পারি না। আমাদেরকে বলে মানুষ যে আপনি নাকি সেনাবাহিনী ছিলেন, বলি যে না ভাই আমি সেনাবাহিনী ছিলাম। কেন জাতির কাছে তো আমি প্রশ্ন জবাব দিতে পারতেছি না, কি আমি জবাব দিব? তারা আমাদেরকে এমন মানে কাবাবের হাড্ডি যাকে বলে, যে সময় প্রয়োজন হয় ব্যবহার করে, যেই সময় প্রয়োজন না হয় ছুঁড়ে ফেলে দেয়। তাহলে আমরা কি টিস্যু হিসেবে বাঁচবো? এই জাতির কাছে আমি বলতে চাই, এই জাতির কাছে আমি জানতে চাই, যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদেরকে দেশে রাখেন, এই দেশে রাখেন, নাইলে আমাদেরকে মেরে ফেলেন, নাইলে আমাদের জন্য আলাদা একটা দেশ করে দেন, মানে আলাদা একটা জায়গা করে দেন। কেননা আমরা তো নির্যাতিত, নিপীড়িত। কেন আর এক নির্যাতিত আমার কাছে দেখলে আমার মনের ব্যথাটা বুঝবে, আমি আর এক সহযোদ্ধার কাছে আমি বলতে পারি ভাই আমার মনের ভিতরে এই ব্যথা। কেন একটা লোক ক্যান্টনমেন্ট থেকে আসে, একটা অপবাদ হয় মোটামুটি, কিন্তু তার সাথে আরো 10টা অপরাধ জড়িত করে। বাংলাদেশে শুনছেন যে রাত্র 2টায় অফিসারদের অফিস চলে, ক্যান্টনমেন্টে চলে। আমি ঘুমিয়ে আসি, রাত্র 10টার পরে ক্যান্টনমেন্টের বাতি জ্বলা নিষেধ, রাত্র 10টার পরে ক্যান্টনমেন্টের বাতি জ্বলা নিষেধ। আর সেই জায়গায় আমাকে রাত্র 2টা বাজে ঘুমিয়ে উঠিয়ে নিয়ে যায়। আমার এই যে 10টা আঙ্গুল দেখছেন, যেই আঙ্গুল দিয়ে আমি আমার চাকরির সময় আমি ফিঙ্গার দিয়েছিলাম, আর সেই আঙ্গুল দিয়ে আমার রাত্রে আমাকে জোরপূর্বক আমার হাতের ফিঙ্গার নিয়ে আমাকে চাকরিচ্যুত করেছে। আমি কি অন্যায় করেছিলাম? আমাদেরকে কোনো আশ্বাস দেয় না, কাপুরুষের মতো তারা চলে গেছে। আমরা এই দীর্ঘ 9 মাস এই সমস্যার, এই যে ভুক্তভোগীর শিকার, আমরা বলতেছি যে ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ সরকার যে আমাদের সাথে নির্যাতন এবং তাদের যে দালাল দোসর, যারা আমাদেরকে এই চাকরিচ্যুত করতে সহযোগিতা করেছে এবং যারা আমাদেরকে চাকরিচ্যুত করেছে, যে দালালরা, সে দালালরা কিন্তু এই দেশ থেকে উৎখাত হয় নাই। আবু সাঈদ এবং মুগ্ধ মারা গেছে, এই দেশ নাকি স্বাধীন করে গেছে, কিন্তু আসলে স্বাধীন হয় নাই। কেননা এই তো আপনারা দেখতে পারলেন একদম ক্লিয়ার। এর ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে? আমরা যে কথাগুলো বলতেছি এতে কোনো কারো সন্দেহ আছে? সন্দেহ নাই, কেননা এরা যে আওয়ামী লীগের দালাল, সেই দালালগুলি এখন রয়েছে। আমাদের আজকের সিদ্ধান্ত, আমাদের দাবি যতক্ষণে সরকার না মানবে, প্রয়োজনে আমরা বুক পেতে দিব আমাদেরকে। কেন আমরা যেদিনকে আমার গায়ে মাথা, আমার বুঝি না, আমি মিটিং এ ছিলাম না, কিন্তু মিটিং এ আমাদেরকে এর আগে 9 মাস আগে যে প্রতিশ্রুতি দিছে, সেই প্রতিশ্রুতি এখন আমাদের সাথে বহাল রাখছে যে আমরা বিবেচনা সাপেক্ষে দেখবো। ভাই নাম বলা যাবে না, তথ্য নিচ্ছেন, তথ্য নেন। আমাদের প্রতিশ্রুতি আমরা 3টা দফা দিছিলাম, আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিছে তোমাদের বিবেচনা করা হবে। আরে ভাই আজকে 9 মাস হয়ে গেল, চাকরিচ্যুত করতে তুমি রাত্র 2টা বাজে ঘুমিয়ে উঠাই নিয়ে যাও, 1 মিনিটের ভিতরে তুমি চাকরিচ্যুত করে দাও, একটা ফর্ম ধরাই দাও, তুমি আউট, ক্যান্টনমেন্টে গেট ত্যাগ করো। আর এখন দীর্ঘ 9 মাস হইলো, তাও তোমার প্রতিশ্রুতি শেষ হইলো না, মানে এখন দিতে কি তোমার গায়ে হ্যাঁ বলেন? অবশ্যই আমরা নতুন কর্মসূচি, কেননা আমাদের যে মূল সমন্বয়ক নাইমুর ইসলাম, সেই নাইমুর ইসলাম তাকে কালকে আর আগের দিন রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বিনা নোটিশ এবং কোনো ষড়যন্ত্র শিকার, খালি এই ভুক্তভোগীর কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য। কারণ আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ন্যায় কথা বলতে পারি না, আমরা নাকি বাঙালি। এখন আজকে